2025-এ মিলন উৎসব অনুষ্ঠিত হতে চলেছে, অর্থাৎ চাকরির মেলা বসছে। এখানে অনলাইনে আবেদন করতে পারবে। সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম তাদের বার্ষিক মিলন উৎসবের বিশেষ আকর্ষণ হিসেবে জব ফেয়ার 2025 আয়োজন করতে চলেছে। এই যে জবের মেলা অর্থাৎ চাকরির মেলা হচ্ছে, কোথায় এই মেলা বসছে এবং এখানে কত কোম্পানি বা কোন কোন সংস্থা আসছে তোমাদের রিক্রুট করতে, কি কি কোয়ালিফিকেশন লাগবে, কিভাবে আবেদন করবে, সিলেকশন প্রসেস সম্পূর্ণ তথ্য তোমরা জানতে পারবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করি ভিডিওটি তোমাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। যারা যুবক যুবতী রয়েছে তারা কিন্তু সকলেই কিন্তু এখানে আবেদন করতে পারবে। চাকরি প্রার্থীদের সুবিধার্থে এই মেলাটি সম্পূর্ণ বিনামূল্যে অংশগ্রহণযোগ্য, অর্থাৎ এখানে আবেদন করতে কোনো রকম তোমাদের অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে না, সম্পূর্ণ ফ্রিতে তোমরা এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ ছেলে মেয়ে সকলে আবেদন করতে পারবে এখানে। যেখানে মেলাটা আয়োজন করা হয়েছে সেটা হচ্ছে কলকাতা ময়দানে পার্ক সার্কাসের নিকটে। দেখো এখানে 30টিরও বেশি কোম্পানি কিন্তু অংশগ্রহণ করছে। এই যে মেলার আয়োজন করা হয়েছে এই মেলায় 30টিরও বেশি কিন্তু কোম্পানি অংশগ্রহণ করছে। যারা আবেদন করবে তারা কিন্তু সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে সিলেকশন পাবে, অর্থাৎ প্রার্থী বাছাই হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। সরাসরি ইন্টারভিউ শুধুমাত্র, কোনো রকম লিখিত পরীক্ষারে নেই। দেখো ফ্রেশার ও অভিজ্ঞ উভয় কিন্তু অংশগ্রহণ করতে পারবে, অর্থাৎ ফ্রেশার থেকে এক্সপিরিয়েন্স সকলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। ওরিয়েন্টেশন সেশন এবং ওয়ার্কশপের ব্যবস্থাও আছে কিন্তু এখানে। কী কী নথি প্রয়োজন, অর্থাৎ তোমাদের যে ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে এখানে আবেদন করতে গেলে, দেখো শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের অরিজিনাল ও জেরক্স তোমাদের লাগবে এখানে। বাসিন্দার প্রমাণপত্র অর্থাৎ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। এছাড়া তোমাদের বায়োডাটা লাগবে, যে বায়োডাটা পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে। যদি বায়োডাটা তৈরি করতে তোমাদের যদি কোনো রকম সমস্যা হয় অবশ্যই কমেন্ট করো, তার ফরম্যাট তোমাদেরকে এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিজেদের মতো মডিফাই করে নিতে পারবে ফাইলটা। দেখো আবেদনের সময়সীমা, আবেদন অলরেডি শুরু হয়ে গেছে। আবেদনের শেষ তারিখ তোমরা দেখে নাও ডিসেম্বরের 20 তারিখ, অর্থাৎ এই 2024-এর ডিসেম্বরের 20 তারিখ হচ্ছে আবেদনের শেষ তারিখ। তোমরা অনলাইনে আবেদন করতে পারবে। চাকরির মেলা সেটা কবে অনুষ্ঠিত হচ্ছে, দেখো জানুয়ারি 2 তারিখ থেকে 7 তারিখ, অর্থাৎ 2025-এর জানুয়ারি 2 তারিখ থেকে 7 তারিখ তোমাদের এই মেলা অনুষ্ঠিত হতে চলেছে। তোমরা অনলাইনে আবেদন করতে পারবে। আবেদনের শেষ তারিখ হচ্ছে ডিসেম্বরের 20 তারিখ। মেলা তোমাদের অনুষ্ঠিত হচ্ছে কবে, জানুয়ারি 2 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত তোমরা এই মেলায় অংশগ্রহণ করতে পারবে। দেখো আবেদন করার পদ্ধতি, দেখো এই যে মেলাটা অনুষ্ঠিত হচ্ছে এখানে সম্পূর্ণ অনলাইনে তোমরা আবেদন করতে পারবে। তার জন্য যে ওয়েবসাইটে তোমাদের ভিজিট করতে হবে দেখতে পাচ্ছ mu.wbmdfc.org, অর্থাৎ এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে। দেখো তোমরা ওয়েবসাইটে যখন আসবে তোমরা এই রকম ওয়েবসাইট দেখতে পাবে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ একটা স্লাইড হচ্ছে যে তোমাদের যে লাস্ট ডেট, যে আপডেটিং জব প্রিফারেন্স দেখতে পাচ্ছ 20/12/2024, অর্থাৎ এই 20/12/2024 তোমাদের লাস্ট ডেট রয়েছে আবেদন করার। এই যে জব ফেয়ার স্কিম জানুয়ারি 2025, এই অফিসিয়াল ওয়েবসাইটেই তোমরা কীভাবে অনলাইনে আবেদন করবে তোমাদের সেটাই দেখাবো। তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট দেখালো সেই ওয়েবসাইটে এসে কিংবা তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন লিঙ্কে ক্লিক করলে সরাসরি এখানে চলে আসবে। এসে তোমরা এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছ এখানে এসে দেখো অ্যাপ্লিকেশন ফর জব ফেয়ার, তোমরা এই অপশানে যদি ক্লিক করো তাহলে তোমাদের একটা নতুন পেজ ওপেন হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আবেদনকারীর মোবাইল নম্বর, অর্থাৎ তোমাদের মোবাইল নাম্বার এখানে এন্টার করতে হবে। করে এখানে সাবমিট অপশান দেখতে পাচ্ছ, এখানে তোমরা ক্লিক করবে। অর্থাৎ বাংলা ভার্সন ইংলিশ ভার্সনে দেখিয়ে দিয়ে দেখো তোমাদের এই অ্যাপ্লিকেশন নাম্বার দিতে হবে, এখানে সাবমিট করতে হবে। এখানে সাবমিট অপশান যদি ক্লিক করো তোমাদের মোবাইলে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটা ভেরিফিকেশন করে নেবে।
তোমাদের ওটিপি ভেরিফিকেশন হয়ে গেলে তোমাদের সামনে একটি আবেদন করার ফর্ম ওপেন হবে। সেখানে তোমাদের নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যা তথ্য চাওয়া হবে সেগুলো সঠিকভাবে পূরণ করবে এবং 1 MBর মধ্যে একটি PDF ফরম্যাটে তোমাদের বায়োডাটা আপলোড, অর্থাৎ তোমাদের বলছিলাম যে বায়োডাটা একটা আপলোড করতে হবে PDF ফরম্যাটে, সেটা কিন্তু 1 MB ফাইল হতে হবে। সকল তথ্য সঠিকভাবে পূরণ করার পরে সাবমিট করবে। তারপরে আবেদনের যে রিসিভ কপি সেটা তোমরা ডাউনলোড করে নেবে এখান থেকে, তাহলে তোমাদের অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাবে।